বন্ধুরা, আগামীকাল শনিবার 2024 সালের গণেশ চতুর্থী। তাই এই দিনে বন্ধুরা আপনারা একটু হলেও এই খাবারটি কিন্তু গ্রহণ করুন। এতে শ্রী গণেশের কৃপা ও শনি মহারাজের কৃপা আপনাদের জীবনে এসে পড়বে। কারণ শনি দেব হচ্ছেন মহাদেবেরই একটি অংশ। এছাড়া এবছর বন্ধুরা যেহেতু এই গণেশ চতুর্থী এবার শনিবার পড়েছে, ফলে শনি দেবের ছায়ায় এই দিনের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলেছে। তাই এই দিনে বন্ধুরা আপনারা প্রভু শ্রী গণেশের সাথে বড় ঠাকুরের আশীর্বাদ নিতে একদম ভুলবেন না। তাই পবিত্র দিনে বন্ধুরা আপনারা একটু হলেও এই খাবারটি কিন্তু সবাই গ্রহণ করবেন। এবং কালকের এই মহা শনিবার গণেশ চতুর্থীর এই মহাযোগে একটু লবণ পারলে বন্ধুরা আপনারা ঘরের এখানে সবাই রেখে দিন। এতে বাস্তু দোষ, অশান্তি, রোগ ব্যাধি এমন নানা রকম সমস্যা থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। তাই বহু বছর পর বন্ধুরা এমন মহাযোগ কিন্তু আপনারা বৃথা নষ্ট করবেন না। তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন, তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে, তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব। নাম্বার 1, বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই। সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্র দৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে
আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই বন্ধুরা এই ভুলগুলো আপনারা এই দিনে একদমই করবেন না, কারণ বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কোনো দেবদেবীর আশীর্বাদ কখনো প্রাপ্ত হয় না। ফলে কোনো দেবদেবী আমাদের বাড়িতে কখনো প্রবেশ করেন না, আর এর ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তির প্রভাব অনেক বাড়তে থাকে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে গণেশ পুজোর দিন আপনারা ভগবানের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য কি কি করবেন এবং কোন কার্যগুলো আপনারা এই দিনে একদমই করবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা এই গণেশ চতুর্থী ভগবান শ্রী গণেশের আবির্ভাব তিথি, তাই পূর্ণ তিথিতে ভগবান সঙ্গে করে নিয়ে আসেন আনন্দ, ধন দৌলত ও পরম শান্তি। যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন। সমস্ত দেব দেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে, ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায়। তাই সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার করে ফেলুন। বাড়িতে যেন কোনো রকমের কোনো ময়লা না থাকে, বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা কর্পূর মিশিয়ে ভালো করে ঘর মুছুন। সকাল সকাল সেই দিন আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন। ভগবানকে চন্দনের তিলক দিন। ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পন্ন করুন। এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না। নাম্বার 1, বন্ধুরা বাড়িতে যখন আপনারা পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির মেইন দরজা খোলা থাকে। সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা চেল্লামিল্লি একদমই না হয়, কারণ বন্ধুরা ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন। তাই এই সময় যদি আপনারা এই কার্যগুলো করেন তো তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না, আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না। নাম্বার 2, বন্ধুরা এই দিন আপনারা কোনো রকমের মদ্যপান, জুয়া খেলা, বড়দের অপমান, যেমন মা বাবার সাথে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না। কোনো রকমের অশ্লীল কিছু এই দিনে আচরণ করবেন না। নাম্বার 3, বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে এই দুটি সবজি একদমই খাবেন না, আর তা হলো পেঁয়াজ এবং রসুন। এছাড়া বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের আমিষ খাবেন না। পশু পাখিদের আপনারা সেই দিন অবশ্যই সেবা করুন, গরিবদের কিছু দান করুন। এতে ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবে। তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই। বন্ধুরা শনিবার দিন মুগ ডাল, পনির, লাউ, উড়দ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয়। এবং যে শনিবার আপনারা শনিদেব পুজো আরাধনা করবেন পারলে সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন
এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না, আমিষ খাবেন না, পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন। এছাড়া মসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলাই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা, অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন। তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না। বন্ধুরা, লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা, সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়া জ্যোতিষ শাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই। এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা, লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায়। ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষ শাস্ত্রী লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন? একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটি রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পিছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছু দিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেবে। ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়া বন্ধুরা, আপনারা রাতে ঘুমানোর আগে 1 চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটি ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3 থেকে 4 দিন করুন। অথবা রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। অথবা যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তো বন্ধুরা আপনারা কি করবেন? কিছুটা সন্দক লবণ একটি কাচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন। অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপরে টানিয়ে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।